ॐ नमः श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। স্বামীজির সহিত হিমালয়। আমরা সেদিন গুরু পূজার যে একটি ধারাবাহিকতা রয়েছে সেখানে এসে আমাদের পাঠ সমাপ্তি ঘটেছিল। যে যারা আমরা দীক্ষা নিয়েছি বা বাড়িতে একটি আসন করেছি, সেখানে আসনটির মধ্যে যে যার ইষ্ট দেবতার আসনে থাকবে এবং গুরুদেবের যদি ছবি রাখা সম্ভব হয় সেখানে রাখতে পারে। আর অন্যান্য মধ্যে অনেকের বাড়িতে গৃহদেবতা শিব রয়েছেন, নারায়ণ লক্ষ্মীনারায়ণের ছবি রয়েছে, আর অন্যান্য লক্ষ্মী, শিব, নারায়ণ, দুর্গা, কালী, কত রকম রয়েছে দেবদেবীর। সম্ভব হলে ঠাকুরমা স্বামীজি আর গুরুদেবের আসনটায় অন্য ছবি না রাখলে ভালো। আর যদি সম্ভব না হয় তাহলে তার উপায় থাকে না। কারণ পূজা করতে গেলে একটা সময়ের দরকার হয়। বাড়িতে যে পূজায় আমরা করি না কেন, মন্ত্র শহীদ করা আর মন্ত্র ছাড়া ভালোবেসে পূজা করা, দুইটারই সময়ের দরকার হয়। তাহলে এমন কোনো বেশি সময় নেওয়ার সবার পক্ষে সম্ভব হয় না। কাজেই সেই দিক বিবেচনা করে প্রতিদিন যেন করা যায়, প্রতিদিন যেন ঠাকুরের আসন পরিষ্কার করা যায়, তারপরে যা সামর্থ্য অনুযায়ী নৈবেদ্য যদি সম্ভব হয়, নাহলে ধূপকাঠি ধরিয়ে প্রার্থনা করা। কারণ বাস্তব অনেক কঠিন। আমরা অনেক কিছু, শাস্ত্রের অনেক কিছু আছে, অনেক কিছু বলা যায়, কিন্তু বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী প্রত্যেকেরই ব্যস্ততা রয়েছে। আগে তো নিজে বেঁচে থাকবে, তারপরে তো ধর্মকর্ম করবে। সেই দিক বিবেচনা করে যতটুকু সম্ভব ততটুকু নিষ্ঠা ভরে করলেই যথেষ্ট। আমরা অনেকেই বলি যে নৈবেদ্য দিতে পারছি না, তাহলে আমার কি পূজা পার্বণ হচ্ছে? নৈবেদ্য না দিলেও তাতে কোনো সমস্যা নেই, কিন্তু ভালোবাসার জন্য অভাব না হয়। কিন্তু আমি যদি খেতে পারি, আমার সামর্থ্য অনুযায়ী আমি যদি খাওয়া দাওয়া করি 3 বার, তাহলে ভগবানকে কি একবার দিব না? এই জিনিসটিও আবার মাথার মধ্যে চিন্তা করা উচিত যে আমার সামর্থ্য কতটুকু আছে, সেই সামর্থ্য অনুযায়ী আমি ইষ্ট দেবতার পূজা দেওয়ার সামর্থ্য আমার আছে, সেইটুকু যেন আমরা করি। আমরা শান্তি চাই, যে কোনো কর্মই করি না কেন আমরা কিন্তু মূলে কিন্তু শান্তি চাই। এই যে প্রতিদিন আশ্রমে আসছি, প্রার্থনায় সংযোগ করছি, আবার বাড়ি ফিরে যাচ্ছি, আবার পরের দিন আবার আসছি, কিন্তু মূলে কিন্তু আমরা এই শান্তি চাই। এই জন্য শ্রীশ্রীমার কথাটা এখানে খুব গুরুত্বপূর্ণ। জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি। আমরা শান্তির জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, শান্তি পেতে চাই, কিন্তু এই জপ করলে যে শান্তি পাওয়া যায়, মনের যে কালিমা, মনের যে ময়লা, এই যে ইষ্টমন্ত্রের মাধ্যমে যে দূর হয়, সেটিও জানতে হবে। কত মন্দিরে যাই আমরা, এক মন্দিরে নাই। সেই দিন একজন আসছেন, ভক্ত আসছেন, আমি বলছি যে আমাদের প্রসাদের টাইম তো 12টায়। উনি বলছে মহারাজ অনেক মন্দিরে যাব। আশ্রমে দীক্ষিত ভক্ত, কোথায় যাবে? লোকনাথে যাবে, কোথায়? স্বামীবাগ।
আরো ওই শাকারি বাজার মায়ের মন্দিরে যাবে, বিভিন্ন মন্দিরে গিয়ে তো একই প্রার্থনাটা করবে, যেন মনের মধ্যে শান্তি হয়। এছাড়া তো আর কোনো রাস্তা নেই। স্বীকার করলেও যাবে, না করলেও যাবে, মনে মনে সে শান্তি চায়, এটার জন্যই যাবে। মনে করে এক একজন মানুষ চিন্তা করে যে ওই মন্দিরে গেলে ওদের একটু বেশি পাওয়া যাবে, রামকৃষ্ণ মন্দিরে আসলে ওদের কম পাওয়া যাবে। এটা বিশ্বাসের ব্যাপার। শান্তিটা তখনই আসবে যখন প্রাণ ভরে ভালোবাসা দিয়ে তাকে ডাকতে পারা যায়, তখন এই শান্তিটা পাওয়া যায়। 11 আগস্ট এই দিন কর কুষ্টি দেখার জন্য আমাদের মধ্যে একজনকে স্বামীজির নিকট ভৎসনা সহ্য করিতে হইয়াছিল। অনেকেই আমরা রয়েছি, দেখবেন হাত দেখার জন্য খুব ব্যস্ত। কাউকে যদি আমরা দেখি হাত দেখতে পারে, তখন নিজের হাতটা দেখিয়ে বলি, দেখুন তো আমার কি আছে, ভাগ্যা কি আছে। এটা রয়েছে মানুষের ভাগ্য সম্পর্কে জানার ইচ্ছা, অনেক কিছুই জানতে চায় অগ্রিম, কিন্তু জানতে গিয়ে তখন আরো উদ্বিগ্নতা বেড়ে যায়, দুশ্চিন্তা বেড়ে যায়। এমন একটা শব্দ বলল, এই শব্দের শব্দশক্তি এমন যে এই শব্দশক্তি ক্রিয়া তার মনের মধ্যে চলতে থাকে। মানুষ শোনার সাথে সাথে আমার এরকম হবে, হয়তো বলে দিল যে আপনি দুর্ঘটনায় পতিত হবেন। কতটুকু ভাগ্যে আছে, কিন্তু এই শব্দতেই তাকে এই দুর্ঘটনার কাছে নিয়ে যাবে। আমার কি হবে, আমার কি হবে, হবে হবে করে তারপরে তখন নিজের জ্ঞানটা আর থাকে না। যে ইষ্ট কবচ, শ্রীরামকৃষ্ণ একসময় অসুস্থ হয়েছিলেন, দক্ষিণেশ্বরে যখন ছিলেন তখন তিনি ইষ্ট কবচ ব্যবহার করতেন। সেটা দিয়েছিলেন স্বামী শিবানন্দ মহারাজের বাবা। উনি ঠাকুরের অবস্থা দেখে তিনি তাকে ইষ্ট কবচ ধারণের কথা বলেছিলেন। নতুন পঞ্জিকা যখন বের হয়, অনেকেই ফোন করে, আমার এই বছর কি কি করা উচিত। যে ঠাকুরের যে প্রাপ্ত মন্ত্র, ইষ্ট মন্ত্র আছে, এই ইষ্ট মন্ত্রের উপরে কোনো কিন্তু সাধনা নেই। এটি যদি মনে প্রাণে কেউ বিশ্বাস করে, গুরুর প্রদর্শিত পথে চলে, তার আর অন্য কোনো জায়গায় যাওয়া দরকার নেই। যেন নিষ্ঠা ভরে ধরে থাকা, নিষ্ঠা ভরে তার শরণাগত হওয়া। মা বলছে না যে যে শরণাগত হয় তার জন্য তিনি পাশ কেটে দেন। শরণাগত হওয়ার জন্য দরকার কি আমাদের? সবচেয়ে দেখবেন, সবচেয়ে বড় দরকার হলো ভালোবাসা। যে হে ঈশ্বর, হে ভগবান, হে রামকৃষ্ণ, হে মা কালী, তুমি আমাকে রক্ষা করো, তুমি একমাত্র তুমি আমাকে রক্ষা করো। যখন চোখের জল আসে প্রার্থনার ফলে, তখন দেখবেন কেউ না কেউ আপনার সাহায্য করার জন্য আপনার পাশে এসে দাঁড়ায়। হয়তো আত্মীয় রূপে এসে দাঁড়ায়, বন্ধু রূপে এসে দাঁড়ায়, মায়ের রূপে এসে দাঁড়ায় পাশে। চোখের জলের এত ক্ষমতা, যদি ভগবানের নামে সেই চোখের জল আসে। এই জন্য যে প্রার্থনা, প্রার্থনার উপরে কোনো সাধনা নেই। খ্রিস্টান ধর্মের একজন ফাদারের কথা রয়েছে, তার জীবনে আমরা দেখি তার খুব পড়াশোনা ছিল না, কিছুই ছিল না বলতে গেলে, কিন্তু তার জীবনটা দেখা যায় যে তিনি যিশুকে খুব ভালোবাসতেন, ভালোবেসে তার সেবা করতেন আর পবিত্রতা রক্ষা করেছিলেন। পবিত্রতার মাধ্যমে তিনি তার দর্শন পেয়েছিলেন।
আমাদেরও জীবনের এই পবিত্রতা যদি থাকে, ধর্ম জীবনে আগানোর জন্য এটি যথেষ্ট। মানুষ তিন রকম ভাবে কথা বলে: কায়িক, বাচিক, মানসিক। আর এই শ্রীরামকৃষ্ণদেব এটি কি খুব কটাক্ষ করে বলেছেন। কি বলেছেন? মন এবং মুখ এক করে কথা বলো। দেখবেন কিছু কিছু মানে পর্যায়ে থাকে মানুষের, যা বলছে তা করবে না, কিন্তু বলছে, আর বলছে একটা, চিন্তা করছে আর একটা। অহরহ ঘটনাগুলো ঘটছে, কিন্তু আবার ভগবানের কাছে এসে বলছে, আহা ভগবান, আমার জন্য এটা হয়। যেমন ভগবান মানে কিছু দিলে ভগবান করবেন, আর কিছু না দিলে বোধহয় ভগবান করবেন না। প্রাণ দিয়ে, মন দিয়ে যদি তার কাছে প্রার্থনা করা যায়, তিনি তা অবশ্যই পূর্ণ করেন। আপনারা এর অনেকগুলো উদাহরণ আমাদের সামনে রয়েছে। আমরা মহাভারতের কথা জানি, দ্রৌপদীর বস্ত্র হরণের কথা জানি। যখন কেউ আসছে না, তখন দৈববাণী হচ্ছে, তুমি কাউকে কিছু দান করেছিলে কিনা? তখন দৈববাণী আবার দ্রৌপদীর এখান থেকে চিন্তা করছে, ভগবানকে চিন্তা করছেন যখন, তখন বলছে, হ্যাঁ মনে পড়ছে। স্নান করার সময় এক সাধুর কৌপিন ভেসে গিয়েছিল। সেই কৌপিনের নদীর পাড়ে তখন দ্রৌপদী তা দেখতে পেয়েছিলেন। আঁচল, শাড়ির আঁচল ছিঁড়ে সেই সাধুর কৌপিনের ব্যবস্থা করে দিয়েছিলেন। এটি তার মনে পড়ছে। বলবে, পূর্ব জন্মের কথা তুমি এই জন্য বলছে না। অনেকেই বলে দেখবেন যে ওর ভাগ্য খুব ভালো, যেখানে যায় সেখানেই তার এই ভাগ্য সুপ্রসন্ন হয়। এই জন্য বলছে দান করো। কোন জন্মের দান কোন সময় কিভাবে কাজে লাগবে এটি বলা যায় না। যেন সময় অনুযায়ী যতটুকু সম্ভব, বলে সৎ পাত্রে দান করো। দানের আবার একটা নিয়ম রয়েছে যে অসৎ পাত্রে নয়, সৎ পাত্রে দান করো। যার জ্ঞান আছে তার জ্ঞান দান করবে, যার সম্পদ আছে সম্পদ দান করবে। যদি না করে, তার জন্য কিন্তু আবার তার খেসারত দিতে হয়। এই জন্য বলছে যতটুকু আছে ততটুকু তাকে দান করো। তখন এই রাজসভায় কেউ যখন আগাচ্ছে না, তখন দ্রৌপদীর ভগবানের যখন শরণাগত হয়েছে, তখন তিনি একদিকে কাপড় যাচ্ছে আর একদিকে কাপড় আসছে। এটি আপনারা অনেকেই তার এই দৃষ্টান্তটি মনে আছে। এটা শরণাগতের চরম দৃষ্টান্ত। আরেকটি দৃষ্টান্ত মনে পড়ছে এই মুহূর্তেই, যে একটা হরিণ বনের মধ্যে চড়ে বেড়াচ্ছে আনন্দে। হঠাৎ করে দেখছে সামনে একটি বেদ দাঁড়িয়ে রয়েছে, তীর দিয়ে তাকে আঘাত করবে। আর এই বেদটি যে মারবে তাকে, তার জন্য ফাঁদ তৈরি করেছে। জাল জাল দিয়েছে একদিকে, একদিকে তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আরেকদিকে নদীতে পড়লে তো মারা যাবে। আরেকদিকে শিকারী একটা কুকুর রেখেছে, মানে চারদিকে বন্ধ। হরিণটি বিপদ আসন্ন। আমাদের এই জীবনে অনেকেরই জীবনে অনেক সময় দেখবেন চতুর্মুখ বন্ধ হয়ে আছে, তখন আমরা তাকাই কোথায়? উপরের দিকে তাকাই। উপরের দিক ফাঁকা আছে,
কিন্তু যাওয়ার তো উপায় নেই, লাভ দেওয়ার উপায় নেই, কতটুকু উঠবো, বিল্ডিং এর মধ্যে আবার থাকছি। সেখানে ভগবানকে স্মরণ করে মানুষ, বলছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান বায়ু অগ্নি নৈরি উদ অদ, 10টা দিক, 10টা দিকের 4টা দিক বেশি কল্পনার মধ্যে আসে। 4 দিকের বন্ধের মধ্যে হরিণ তখন উপরের দিকে, বনের মধ্যে উপরের দিকে তাকিয়ে ভগবানকে প্রার্থনা করছে, হে ভগবান, আমার জ্ঞাত অজ্ঞাত অনেক পাপ আমি করেছি, কিন্তু আমার পেটে যে সন্তান রয়েছে, শাবক রয়েছে, সে তো কিছু পাপ করেনি, তাকে তো রক্ষা করার দায়িত্ব তোমার, তাকে তুমি রক্ষা করো হে প্রভু, তুমি একমাত্র গতি। তখন বলছে না, ওই যে দৈব, আমরা দৈবকে স্বীকার করি, অঘটন ঘটন পটেশী মহামায়া, এই জগতে তিনিই ঘটান এই দৈব ক্রিয়া। এমনভাবে ঝড় আসলো, যেমন কালো বৈশাখী ঝড়, চারদিকে ধুলো বালিতে ভর্তি, বালুকণায় ভর্তি, বেদের চোখে পড়ল, সে পড়ে গেল, আগুন নিভে গেল, জাল ছিঁড়ে গেল, মানে দৈবের মধ্যেই ঘটনাগুলো ঘটল। তখন তার থেকে এই বাচ্চা মানে হরিণ রক্ষা পেল। দ্রৌপদীরও যখন এই ভগবানের শরণাগত হয়েছে, রাজ্যসভায় কত রাজাই তো ছিল, তাকে রক্ষা করতে কেউ আসেনি। আমরা মানুষের আশা করি মানুষ বিপদ থেকে আমাকে রক্ষা করবেন, কিন্তু একমাত্র ভগবানই রয়েছেন যিনি আমাদের রক্ষাকর্তা। এই জন্য সবসময় ভাববেন নিজেকে যে আমি তার শরণাগত, আমার আবার এত কষ্ট বেদনার মধ্যেও আমি যেন তোমাকে ধরে রাখতে পারি। ধরে থাকাটাই হলো তপস্যা। অনেকেই মনে করেন যে তপস্যা কি, তপস্যা মানে ধরে থাকা, একটা আদর্শকে ধরে থাকা। এই জিনিসটাকে সকলে চায়, তবু সমগ্র ভারত ইহাকে হেয় জ্ঞান করে ঘৃণা করে। একজনের একটু বিশেষ ওকালতির উত্তরে বলিলেন, চেহারা দেখিয়া চরিত্র বলিয়া দেওয়াও আমি সমর্থন করি না। স্বামীজি অবশ্য আমেরিকায় যখন ছিলেন, আমরা জানি কালবের ঘটনা, তার একটি মাত্র সন্তান ছিল, খুব ভালো নাচতে পারতেন। সন্তানটি যখন একটা প্রোগ্রাম করতে গেছে, তখন তার সন্তানটি মারা গেছে। খুব দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে স্বামীজি যেখানে ছিলেন সেখানে এসেছেন কালবে। স্বামীজি তাকে দেখার সাথে সাথে তার জীবনের ঘটনা বলে গেছেন। তখন কালবে তার অহংকার, সবকিছু অহংকার চূর্ণ করে দিয়েছেন, যে বাবা এমন একটা ঝড় নিয়ে আসলে তার জীবনের যা যা ঘটনা সব স্বামীজি বলে দিয়েছে। এই ঘটেছে যে স্বামীজি আসার সাথে সাথে কি করে জানলেন কালবে। এই আধ্যাত্মিক পুরুষ আমরা রামকৃষ্ণই বলি, স্বামী বিবেকানন্দই বলি, মা শারদাই বলি, বেশিরভাগ তাদের চরিত্রে আমরা দেখি বাহিরের প্রকাশ কম, প্রকাশ করেছেন কম, কিন্তু করেছেন। মানুষের দুঃখকে তিনি বরণ করে নিয়েছেন, মানুষের মনের দুঃখ বরণ করে তাকে আধ্যাত্মিক পথে ধাবিত করে দিয়েছেন।
গিরিশ ঘোষের একমাত্র সন্তান ছেলে যখন মারা গিয়েছেন, স্বামী নিরঞ্জনানন্দজি শ্রী মার কাছে নিয়ে গেছেন। মা তখন আছেন জয়রামবাটিতে। ভেবে উঠতে পারেন নাই যে মার কাছে গেলে তার এই মনের দুঃখ, বেদনা, কষ্ট ভুলে যাবে। ভেবে উঠতে পারেন নাই। কিন্তু স্বামী নিরঞ্জনানন্দজি গিরিশ ঘোষকে খুব কাছের ভাবতেন, ঠাকুরের কাছে আসতেন। তার এই দুঃখ দেখে আর তিনি সহ্য করতে পারলেন না। এই জয়রামবাটিতে মায়ের কাছে যখন নিয়ে গেছেন, মার ওই ভালোবাসা, মা কিছুই বাহ্যিকভাবে দেখান নেই, শুধু স্নেহ, প্রেম, এই ভালোবাসার মাধ্যমে তার যে পুত্র সুখ ভুলে গিয়েছে। আমরা দুঃখের মধ্যে যখন কারো কাছে যাই, তখন আমরা এই দুঃখটাকে ভুলতে চাই। দুঃখ বেশিক্ষণ ধরে রাখা ঠিক না, আর দুঃখকে শেয়ার করতে হয়। আপনারা অনেকেই বয়োজ্যেষ্ঠ রয়েছেন এখানে উপস্থিত। যখন কোনো দুঃখ আসবে, তখন এই দুঃখটাকে কাছে রাখবেন না, অপরের সাথে শেয়ার করবেন। যে আপনার সাথে খুব আন্তরিক, আপনার শ্রদ্ধা ভক্তি আছে, তার কাছে অন্তত শেয়ার করবেন। কারণ দুঃখকে নিজের কাছে রাখতে হয় না। আমরা পিতৃবিয়োগ, মাতৃবিয়োগ, স্বামী বিয়োগ, আরো আত্মীয় স্বজন বিয়োগ তো রয়েছে। যদি শেয়ার করেন, দেখবেন দুঃখের ভাগটা কমে যায়। কারণ দুঃখের জন্য মানুষ বলে না, পাষাণ হয়ে গেছে মহারাজ, দুঃখে পাষাণ হয়ে গেছে। আর এই জন্য মা বলেছেন, মায়ের কথাটা, যে চেও না, চেও না, যত চাইবে তত দুঃখ পাইবে। এই চাওয়াটাই আমাদের অশান্তির কারণ। কি চাওয়াটা বেশি হয়, তখন এই দুঃখটাও বেশি হয়। চাওয়াটা যদি কম থাকে, তাহলে দুঃখটাও কম থাকে। চাওয়াটা যদি নিজের সীমাবদ্ধতা হয়, আমার এইটুক দরকার, দেখবেন এইটুক এসে যায়। কিন্তু চাওয়াটা মাত্রাটা তারতম্য আছে। এই জন্য রামকৃষ্ণের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের জীবনে আমরাও দেখছি যে কোনো দান গ্রহণ করতে পারতেন না বা নিতেন না। যত না নেওয়া যায় তত ভালো। মানুষ অনেকে মনে করে যে নিলে বোধহয় ভালো, না, যত না নিতে পারবে তত ভালো। ব্যক্তিগত, এখন প্রতিষ্ঠান তো আলাদা জিনিস, প্রতিষ্ঠানের ব্যাপারটা তো আলাদা। কিন্তু এটা সবসময় মনে রাখতে হবে, দেওয়া বড় কথা নয়, নেওয়াটা, নিয়ে হজম করাটা আরো কঠিন। বিনিময় দিতে হয়। যখনই কিছু দেয়, যেই দেব, তার বিনিময় দিতে হয়। এই বিনিময়ে দেওয়ার মতো যদি ক্ষমতা না থাকে, তো নিলে বুঝতেই পারছেন যে ভালো অংশ চলে যায়। আর যে দিবে তাকে তো শেয়ার করতে হবে। সেই ভাবনা, চিন্তাটা যদি জাগ্রত থাকে, তখন চিন্তা করা যায়, আমার তো অনেক কিছুই আছে, এটা না হইলেও আমার চলে। এটি সব সময় মা সব সময় ভাবতে বলছেন, ঠাকুরও বলছেন। একজনের একটু বিশেষ ওকালতির উত্তরে বলিলেন, চেহারা দেখিয়া চরিত্র বলিয়া দেওয়াও আমি সমর্থন করি না। বলিতে কি, তোমাদের অবতার তার শিষ্যবর্গ যদি সিদ্ধাইগুলো না দেখাইতেন, তাহলে আমি তাহাকেও আরো বেশি সত্যসন্ধ বলিয়া মনে করিতাম। এই সিদ্ধাই, আমরা কিন্তু সিদ্ধাইয়ের প্রতি বেশি আকৃষ্ট। আমি উত্তরবঙ্গে যখন ছিলাম, আপনারা অনেকে শুনে থাকবেন, ঘোড়াঘাট বলে একটা জায়গা রয়েছে, ঘোড়াঘাট। সে কিন্তু রামকৃষ্ণ মিশনের শিষ্য, যে যার কথা আর বলছি। সে ওই নদীর থেকে গরম খিচুড়ি এনে দিত মানুষকে। মানুষ তাতে খুব খুশি হতো। তাবিজ
নদীতে ডুব দিত, তাবিজ নিয়ে আসতো, বিভিন্ন রকম উপঢৌকন সে দিত। গরম খিচুড়ি দিয়েছে, আশা পূর্ণ হয়েছে। বিভিন্ন রকম মানুষ যেত, বিভিন্ন স্থানের মানুষ সেখানে যেত ঘোড়াঘাট। শ্রীরামকৃষ্ণদেব এগুলোকে নিষেধ করেছেন, সিদ্ধাইগুলোকে নিষেধ করেছেন। কেন? ধর্মপথে এটি বাধা। যদি কেউ আধ্যাত্মিক পুরুষ হয় তার কাছে এমনিতেই আসবে, সিদ্ধাই তো মানে করতলগত, যখন যেটা বলবে তখন সেটাই হবে, এটার আলাদা কিছু দরকার হয় না। দক্ষিণেশ্বরের কত লীলা শ্রীরামকৃষ্ণের। রামকৃষ্ণদেব কুটিবাড়ি থেকে মধুরবাবু, যারা দক্ষিণেশ্বরে গিয়েছেন, কুটিবাড়ি এখনো রয়েছে, সেখান থেকে রামকৃষ্ণদেব হাঁটছেন, একবার দেখছেন মধুরবাবু শিব, একবার দেখছেন কালী। রামকৃষ্ণের এই যে রূপ, এটি তিনি দেখতে পাচ্ছেন। বারান্দায় পদচারণা করছেন, একবার দেখছেন কালী, একবার দেখছেন শিব, আবার দেখছেন রামকৃষ্ণ। এই যে দর্শনগুলো হয়েছে, যে তার ভিতরেই সবকিছু রয়েছে, এই চিন্তাটা জাগ্রত করা আমাদের, যে এই যে আমরা বিভিন্ন দেব দেবীর পূজা করি, করতে ভালোবাসি, কিন্তু একের মধ্যেই যে সব রয়েছে, এই চিন্তাটা যেন বিচ্যুত আমরা না হই। বারবার শাস্ত্র কিন্তু বলছে যে ইষ্টের প্রতি তোমার ভালোবাসার আরো বাড়বে যখন সব কিছুর মধ্যেই তুমি তাকে দেখতে পাবে। এক রূপে আমরা দুর্গা পূজা করছি, এক রূপে কালী পূজা করছি, আবার আরেক রূপে জগদ্ধাত্রী করছি, লক্ষ্মী করছি, সরস্বতী করছি, কত দেবদেবীর পূজা করছি, কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে মাকেই করছি। শ্রী মাও বলেছেন সবার ভিতরেই তো আমি রয়েছি। আপনারা অনেকেই জানেন যে আমাদের জয়রামবাটিতে জ্ঞান মহারাজ বলে একজন ছিলেন, বিড়ালকে মারতেন উনি, প্রতিদিন বিড়ালকে দেখতে পারতেন না। তো মা একদিন শুধু বলেছেন, বাবা এদের মধ্যেও আমি আছি। শুধু এইটুক কথা, এই কথার মধ্যে যে কত জোর তার ভিতরে অনুভব করিয়ে দিয়েছেন, এর ভিতরেও আমি রয়েছি। তখন নিরামিষ খাওয়া সত্ত্বেও তিনি মাছ দিয়ে তাকে, মানে মাকে খাওয়াচ্ছেন। তার চরিত্রের পরিবর্তন এসেছে। এই জন্য শাস্ত্র বেশি শোনা দরকার নেই, কম শোনা ভালো, যদি হজম করা যায়। এই জন্য বলছে প্রত্যেকের মধ্যেই ভগবান রয়েছেন, দেখার চেষ্টা কর। দেখতে যদি পারা যায়, দেখে যদি চিন্তা করা যায়, আর এই রূপে যদি তাকে সেবা করা যায়, তাহলেই চরম বস্তু লাভ হয় মানুষের। চরম বস্তু লাভের জন্য পাহাড় পর্বত জঙ্গলে যাওয়া দরকার হয় না, দরকার কাছে থেকে তাকে অনুভব করা, অনুভব করে তাকে দেখা। বলিতে কি তোমাদের অবতার এবং তাহার শিষ্যবর্গ যদি সিদ্ধাইগুলো না দেখাইতেন, তাহলে আমি তাহাকে আরো বেশি সত্যসন্ধ বলিয়া মনে করিতাম। আমরা এই দাপর যুগে যদি দেখি শ্রীকৃষ্ণ, আপনারা অনেকেই বৃন্দাবনে গিয়েছেন, গোবর্ধন ধারণ করে আছেন, শ্রীকৃষ্ণের একটা ছবি রয়েছে, একটা বিরাট বড়, সেখানে দেখা যাচ্ছে যে শ্রীকৃষ্ণ একটা আঙ্গুল দিয়ে গোবর্ধন পর্বতটাকে ধারণ করে রয়েছে। আমরা এগুলো দেখলে খুব আনন্দ পাই যে শ্রীকৃষ্ণের কত শক্তি। রাম অবতারে দেখি যে কত রাক্ষস নিধন করেছেন, কত বড় শক্তি। এগুলো দেখলে আমাদের খুব মনে আনন্দ হয়। কিন্তু রামকৃষ্ণের বেলায় তেলে আমরা তার কি অভূতপূর্ব শক্তি তিনি প্রদর্শন করেছেন। বলছে মুহূর্তের মধ্যে মানুষের মনটাকে পরিবর্তন করে দিতে পেরেছেন। বলছে কাদা নিয়ে যেরকম নাড়াচাড়া করা যায়, মানুষের মনটাকে তিনি নিয়ে এই নাড়াচাড়া করেছেন এবং তাকে মুহূর্তের মধ্যে পরিবর্তন করে দিতে পেরেছেন। এই মহাশক্তি এই রামকৃষ্ণ রূপ এসেছিলেন।
কার্যের জন্য বুদ্ধ এবং ভিক্ষুকে সংঘচ্যুত করিয়াছিলেন। এই যে এক একটা সঙ্ঘের এক একটা আদর্শ রয়েছে, রামকৃষ্ণ সঙ্ঘের একটা আদর্শ রয়েছে। আপনারা অনেকেই এই বাংলাদেশের এই যে প্রেক্ষাপট, এখন অনেকেই অনেক সমস্যা দাঁড়িয়েছে বাংলাদেশে। অনেকেই ভাবেন যে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা, আমাদের ভক্তরা শুধু না, বাইরের থেকেও বলছে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা কেন এই অবস্থায় বেরোচ্ছে না। কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে রামকৃষ্ণ মিশন জড়িত হতে পারবে না, এটা রুলস রেগুলেশনে রয়েছে। বিভিন্ন কাজকর্মে যেতে পারবে বিভিন্ন, কিন্তু এই রাজনৈতিক কোনো কর্মকাণ্ডের সাথে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা সরাসরি যুক্ত হতে পারবে না, এটা স্বামীজির নিষেধ। তো কাজেই সময় অনুযায়ী চিন্তা করার অবকাশ রয়েছে সকলেরই, কিন্তু সবাই সবটা পারবে না, এটাও বুঝতে হবে। এখন এই বর্তমান পরিস্থিতিতে এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে, কয়দিন আগেও আপনাদের উদ্দেশ্যে বলছিলাম যে সাবধানতা অবলম্বন করা সকলেরই দরকার। আজকেও একজন ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসর আসছিলেন, তিনিও বলছেন, তিনিও খুব ফেমাস, নাম বললাম না, তে তিনি বলছিলেন যে মহারাজ, যখন একটাই উপায়, ধৈর্য ধরে অপেক্ষা করা। প্রেক্ষাপট অনুযায়ী এখন যে অবস্থা এসেছে, ধৈর্য ধরে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। তো ধৈর্য ধরলে তাতে অনেক অনেক সমস্যা থেকে দূরে থাকতে পারবেন। সমস্যা কেটে যাবে আমি বলছি না, কিন্তু দূরে থাকতে পারবেন। আর শরণাগত হওয়া, তাকে স্মরণ করা, কারণ যতই দুঃখ বেদনা কষ্ট আসুক না কেন, দুঃখ তো বাইরে থেকে বোঝা যায় না। একটা মানুষের কত রকম দুঃখ আছে, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, 3 রকম দুঃখে তো সবসময় মানুষ ধাবিত হচ্ছে। তার থেকে নিজেকে যদি অনুশোচনা আসে, একটা মানুষ যদি অনুশোচনা আসে, তখন সে বুঝতে পারবে যে আমার তার থেকে সরে আসা সম্ভব। যে কেউ, আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, শুধু তারাই নয়, সকলের পক্ষে সম্ভব। আপনার যে দুঃখ আসছে তার একটা প্রেক্ষাপট রয়েছে, যদি হিসাব করেন, হিসাব করলে কিন্তু আপনার মিলে যাবে। অফিস ওয়ার্ক করছেন, বাসায় পারিবারিক মানে একটা কাজ করছেন, সেখানে ব্যবসা বাণিজ্য, সেখানে যেখানেই করেন, সব জায়গাতেই হিসাব মিলবে কেন আমার আসছে। এর আগের থেকে চিন্তা করুন। আগে অনেক করেছি, যেমন অনেকে বলছে না, এখন বর্তমান পরিস্থিতিতে ব্যবসা নেই। তা আমি আমাদের টেবিলে যারা আসে তাদেরকে অনেকেই বলি, যখন ব্যবসা হয়েছে তখন কি কোনোদিন স্বীকার করেছেন? তাও স্বীকার করেননি। এটা স্বভাবগত দিক। যখন হয় তখন স্বীকার করবে না, আর যখন সমস্যা পড়ে, 2-1টা ঘটনা, সবসময় হয় না, সেটাকেই বেশি প্রকাশ করে। এই জন্য আশা অনেক বেশি, দুঃখ অনেক কম, কিন্তু দুঃখটাকে বেশিভাবে প্রকাশ করা হয়। এই জন্য ভগবান অনেক কিছু আমাদের দিয়েছেন, সেটাকে বলছে সবুরে মেওয়া ফলে। সবুর বলছে তুষ্ট, মানে নিজের তুষ্ট যদি না হতে পারে, তো এতে শান্তি কখনো আসবে না। শান্তি তখন বেশি আসবে যখন তাকে বরণ করে নিতে পারবে, অবস্থান অনুযায়ী তাকে বরণ করে নেওয়া। ঠাকুরমা স্বামীজি কিন্তু খালি ওই আশীর্বাদ করবেন, আশীর্বাদ করে এরকম নয়। আশীর্বাদ করবেন কি, তোমার অবস্থান অনুযায়ী মেনে নাও। অবস্থাকে মানে মোকাবেলা করার জন্য তো তোমাকে দুঃখ কষ্টকে, বেদনা, এই যে আমরা দুঃখ কষ্ট আমরা বলছি, তাকে মেনে নেওয়া। তাকে যদি মেনে নিয়ে চলতে পারি, তখন তো এমনিতেই সমস্যা কমে যাবে। দুঃখ আসবে, তাকে বরণ করে নাও, সুখ তোমার দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। এটা সবসময় মনে রাখবে। যখন দুঃখ আসবে, সুখ দরজা দাঁড়িয়ে রয়েছে, এরপরেই আসবে সুখ। দুঃখ 2 ভাই, একজন না গেলে আরেকজন আসতে পারে না। এটি সবসময় মনে রাখবেন যে আমাদের সাথে সবসময় রয়েছে।
দুঃখও আসবে, সুখও আসবে। কাজে বরণ যদি করে নিতে পারি, একটার পর আর একটা আমাদের সাহায্য করবে আমাদের এই জীবনের। দুঃখ যে মানব মানব জীবনে একটা জিনিস সবসময় মনে রাখবে, মানব জীবনে যদি দুঃখ না আসে, আপনার জীবনে ভালো কিছু আসবে না। কুন্তী, মা কুন্তী দেবী এই জন্য মহাভারতের আছে, কুন্তী বলছেন, দুঃখ তোমার দয়ার দান, দুঃখ তোমার দয়ার দান, তোমাকে যেন কাছে পাই। মানে কৃষ্ণকে বলছে, তোমাকে যেন আমি কাছে পাই। দুঃখ, দুঃখ দাও, কোনো অসুবিধা নেই, কিন্তু তোমাকে যেন না হারাই। যখন যুধিষ্ঠির রাজা হয়েছে, রাজ্য অভিষেক হয়েছে, রাজ মুকুট পরেছেন, তখন কুন্তী দেবীকে কৃষ্ণ বলছেন, পিসিমা এবার আমি যাই। তখন কুন্তী দেবী বলছেন, না, আমি এই রাজ্যও চাই না, রাজ মুকুটও চাই না, তোমাকেই চাই। তাই আমাদের এই চলার পথে আমরা যদি নিজের নিজ ইষ্টদেবকে আমরা ধরে রাখতে পারি, তার আদর্শে যদি নিজেকে তৈরি করতে পারি, তাহলে দেখবেন এই জীবনের চরম শান্তি আপনি পাবেন। অভাব অনটন কোনো কিছুই ভ্রুক্ষেপ হবে না, শান্তি থাকবে মনের মধ্যে। একবার না খেলে অশান্তি হবে না, একবার ভগবানের নাম না করলে এই অশান্তিটুকু আসবে। এইটা হলো সবচেয়ে বড় আকাঙ্ক্ষা, যে আমি ভগবানের নাম নিতে পারি নাই। কিন্তু আমরা তো হয় কি, একবার না খেলেই অশান্তি। কিন্তু ভগবানকে যদি ভালোবাসা আসে, তখন একবার নাম না নিলেই অশান্তি আসবে। আজকের এই শুভ ক্ষণে আমরা তার কাছে প্রার্থনা করি, তিনি আমাদের এই সময়ে সুবুদ্ধি দান করুন। আর এই গুরু মহারাজের খবর অনেকেই জানেন। 25 তারিখ মহারাজ এখান থেকে গিয়েছেন। আপনারা জানেন যে 23 তারিখ সন্ধ্যায় মহারাজ পড়ে গিয়েছিলেন বেলতলার এখানে। হাতের মধ্যে একটা, বাম হাতে, ডানের দিকে পড়ে গিয়েছিলেন, বাম হাতে ফ্র্যাকচার হয়েছে। তো এইখানে তো এক্স রে করা হলো, তারপরে ডাক্তার বললেন, ইন্ডিয়া ডাক্তারও বললেন তাড়াতাড়ি মহারাজকে পাঠিয়ে দিন। তে 25 তারিখ মহারাজকে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেবা প্রতিষ্ঠানেই রয়েছেন এখন, যদি ইমপ্রুভ হয় তারপরে আসবেন বাংলাদেশে। এইটুকু আপনাদের অবগত করে রাখলাম। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय।